আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শুরু করছি প্রাইমারির আরও একটি স্পেশাল মডেল টেস্ট। পরীক্ষা দেওয়ার নিয়ম হচ্ছে 1 থেকে 80 পর্যন্ত সংখ্যা খাতায় লিখে ফেলুন এবং আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার পরে উত্তর দিতে 5 সেকেন্ড দেরি করব। এই 5 সেকেন্ডের ভেতরে আপনি কোনটি উত্তর হয় আপনার খাতায় লিখে রাখবেন এবং শেষে সব মিলিয়ে কত পান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পরীক্ষা। 1 নম্বর প্রশ্ন আছে, জমি থেকে ফসল পাই। এখানে জমি থেকে কোন কারকে কোন বিভক্তি? জমি থেকে কথাটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। 2 নম্বর আছে, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হলো মহাজন। 3 নম্বর প্রশ্ন আছে, বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। 4 নম্বর প্রশ্ন আছে, নোটিফিকেশন এর শুদ্ধ বাংলা পরিভাষা কোনটি? নোটিফিকেশন এর শুদ্ধ বাংলা পরিভাষা হলো প্রজ্ঞাপন। 5 নম্বর আছে, বিদিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিদিত শব্দের বিপরীতার্থক শব্দটি হলো অজ্ঞাত। 6 নম্বর আছে, নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান আছে ক নম্বরে। 7 নম্বর আছে, সমভি বেহারে শব্দটির অর্থ কি? সমভি বেহারে শব্দটির অর্থ হলো একযোগে। 8 নম্বর আছে, আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে জীব দিব নিসনি। রবীন্দ্রনাথের এ গানের নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিসনি শব্দটি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। 9 নম্বর প্রশ্ন আছে, নিরাময় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? নিরাময় শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো নি বিসর্গ যোগ আময়। প্রশ্ন আছে, কোনটি আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ? আদিষ্ট শব্দটির বিপরীতার্থক শব্দ হলো নিষিদ্ধ। 11 নম্বর প্রশ্ন আছে, পকেটমার কোন সমাস? পকেটমার উপপদ তৎপুরুষ সমাস। 12 নম্বর আছে, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হয়ে থাকে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। 13 নম্বর আছে, চক্ষুর সম্মুখে সংঘটিত। এক কথায় কি হবে? চক্ষুর সম্মুখে সংঘটিত হলে তাকে আমরা বলি চাক্ষুষ। 14 নম্বর আছে, যুক্তাক্ষর এক মাত্রা ও বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? গণনা করা হয় স্বরবৃত্তে। 15 নম্বর প্রশ্ন আছে, কোনটি ভিন্ন ধর্মী? অপশনগুলোর মধ্যে ভিন্ন ধর্মী আছে গ নম্বরে। 16 নম্বর আছে, কোনটি মৌলিক শব্দ? অপশনগুলোর ভিতরে মৌলিক শব্দ আছে খ নম্বর। 17 নম্বর আছে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন নাথানিয়েল ব্রাসি হেলহেড। 18 নম্বর আছে, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এই বিখ্যাত কথাটি কে বলেছেন? এই বিখ্যাত কথাটি বলেছেন মোতাহার হোসেন চৌধুরী।
19 নম্বর আছে গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গোরক্ষ বিজয় কাব্যটি লেখা নাথ ধর্মমতের কাহিনী নিয়ে। 20 নম্বর আছে অন্নদামঙ্গল কাব্যটি কার রচনা? অন্নদামঙ্গল কাব্যটি লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। 21 নম্বর প্রশ্ন আছে দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি। দ্য আন্ডারলাইন্ড ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ। ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। 22 নম্বর প্রশ্ন আছে হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থিফ। অ্যাকিউজডের পরে কোন প্রিপজিশনটি বসে? অ্যাকিউজডের পরে বসে অফ, মানে অভিযুক্ত। 23 নম্বর আছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট। ব্লাইন্ডের পরে কোনটি বসবে? ব্লাইন্ডের পরে বসবে টু। ব্লাইন্ড টু অর্থ হচ্ছে উদাসীন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন। বেনাইন শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কোনটি? বেনাইন শব্দের বিপরীত শব্দ হচ্ছে ম্যালিগন্যান্ট। বেনাইন অর্থ দয়ালু আর ম্যালিগন্যান্ট অর্থ ক্ষতিকর। 25 নম্বর আছে দ্য শাইনিং মুন ক্যান প্লিজ আস। হেয়ার শাইনিং ইজ অ্যান। শাইনিং শব্দটা এখানে কি? অপশনগুলোর মধ্যে শাইনিং শব্দটি হবে পার্টিসিপল। 26 নম্বর আছে হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি। ফট এর পরে কি হবে? ফট এর পরে হবে টুথ অ্যান্ড নেইল। 27 নম্বর প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি কারেক্ট? অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স আছে ক নম্বর এভরিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম। 28 নম্বর আছে চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এক্সটেম্পোর। এক্সটেম্পোর শব্দটির কারেক্ট সিনোনিম কোনটি? এক্সটেম্পোর শব্দটির কারেক্ট সিনোনিম হলো ইমপ্রম্পটিউ। এক্সটেম্পোর অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন, অর্থাৎ কোনো ধরনের প্রস্তুতি ছাড়া। 29 নম্বর প্রশ্ন আছে হোয়াট টাইপ অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসের বিপরীত টাইপ ম্যান কোনটি? সুপারসিলিয়াস মানে কি আর এর বিপরীত কি হবে? সুপারসিলিয়াসের বিপরীত শব্দ হবে অ্যাফেবল। অ্যাফেবল অর্থ অমায়িক, মিশুকে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু ইউ নো দ্য ম্যান। ডু ইউ নো দ্য ম্যান এর প্যাসিভ ফর্ম কোনটি হবে? ডু ইউ নো দ্য ম্যান এর সঠিক প্যাসিভ ফর্ম হবে ইজ দ্য ম্যান নোন টু ইউ। 31 নম্বর প্রশ্ন আছে দ্য নাউন ফর্ম অফ এন্ডিউর ইজ। এন্ডিউর শব্দটির নাউন ফর্ম কোনটি হবে? এন্ডিউর শব্দটির নাউন ফর্ম হবে এন্ডিউরেন্স। 32 নম্বর আছে সাইফুল ইজ নট গুড ড্যাশ ইংলিশ। এখানে গুড এরপর কি বসবে? গুড অ্যাট, মানে দক্ষ। সাইফুল ইংলিশের দক্ষ নয় সেটা বোঝাচ্ছে। 33 নম্বর আছে হি কম্পাইলড ড্যাশ হার রিকোয়েস্ট। কম্পাইলের পরে কি বসবে? কম্পাইলের পরে বসবে উইথ। 34 নম্বর প্রশ্ন আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ এই শব্দটির কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে? এই বাক্যটির কারেক্ট ইনডিরেক্ট স্পিচ হবে খ নম্বর হি সেইড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ।
35 আছে ড্যাশ অনেস্টি অফ সালাম ইজ এনভিয়েবল। এখানে ড্যাশ ড্যাশে কি বসবে? ড্যাশে বসবে দ্য অনেস্টি। নির্দিষ্ট করে সালামের অনেস্টিকে বোঝাচ্ছে, এই কারণে এখানে দি বসবে। কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তখন দি বসে। 36 নম্বর আছে এভরি প্লেয়ার ইজ এ প্লেয়িং টুডে। এখানে এভরি শব্দটা কি? এভরি শব্দটা হলো একটা কোয়ান্টিফায়ার। 37 আছে ইস অফ ফ্রেন্ডস ইজ ভেরি স্মার্ট। হেয়ার ইস শব্দটা কি? ইস শব্দটা হলো প্রোনাউন। 38 আছে নাল অ্যান্ড ভয়েড মিন্স। নাল অ্যান্ড ভয়েড অর্থ কি? নাল অ্যান্ড ভয়েড অর্থ হলো ইনভ্যালিড, মানে বাতিল বা অবৈধ। 39 নম্বর আছে ইট ড্যাশ সিন্স মর্নিং। ইট গ্যাপে কোনটি বসবে? 39-এর গ্যাপে বসবে হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। 40 নম্বর আছে ইট আই হ্যাড এ টাইপ রাইটার ড্যাশ আই উড টাইপ মাইসেলফ। 41 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি? বাংলাদেশের বৃহত্তর জেলা আছে 17টি। 42 নম্বর আছে শিখা চিরন্তন কোথায় অবস্থিত? শিখা চিরন্তন অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে। 43 নম্বর আছে মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা কতটি? মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালারির সংখ্যা 6টি। 44 নম্বর আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে? 44-এর উত্তর হবে খ নম্বর 15তম সংশোধনীর মাধ্যমে। 45 নম্বর আছে বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া পরিচিত কুষ্টিয়া গ্রেড নামে। 46 নম্বর প্রশ্ন আছে কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন আব্দুস সাত্তার। 47 নম্বর আছে বাংলার ৭৬-এর মন্বন্তর এর সময়কাল কত? বাংলা ৭৬-এর মন্বন্তর হয়েছিল 1770 সালে। 1770 সালে। 48 নম্বর প্রশ্ন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছেন? বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছিলেন শান্তিনিকেতনে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ হলো পূর্ব জার্মানি। একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী। 51 নম্বর প্রশ্ন আছে 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয় কবে? ইউনেস্কো স্বীকৃতি দেয় 30 অক্টোবর 2017 সালে। 52 নম্বর প্রশ্ন আছে ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। 53 নম্বর প্রশ্ন আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রস্তাব জাতিসংঘের কততম অধিবেশনে পেশ করেছিলেন? পেশ করেছিলেন 72তম অধিবেশনে। 54 নম্বর আছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আছে 50টি। 55 নম্বর আছে 2020 সালের 3রা নভেম্বর যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? যুক্তরাষ্ট্রে 59তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 56 নম্বর আছে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি বর্তমানে কোন দেশের মালিকানাভুক্ত? নাগোর্নো কারাবাখ বর্তমানে মালিকানাভুক্ত আজারবাইজানের। 57 নম্বর আছে বিশ্বের সর্ববৃহৎ পোশাক
রপ্তানিকারক দেশ কোনটি? সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হলো চীন। 58 নম্বর আছে, কোন দেশে পূর্বে জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? জাতিসংঘের সদস্য ছিল পূর্বে কিন্তু এখন নেই, দেশটি হলো তাইওয়ান। 59 নম্বর আছে, ফ্লোরা বলা হয় কোনটিকে? ফ্লোরা বলা হয় উদ্ভিদকুলকে। 60 নম্বর প্রশ্ন আছে, কম্পিউটারের অ্যান্টিভাইরাস হলো এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। 61 নম্বর আছে, 100 গজ লম্বা একটি সড়কের উভয় পাশে 15 ফুট অন্তর গাছ লাগাতে হলে কতটি চারার প্রয়োজন হবে? চারার প্রয়োজন হবে 42টি। 62 নম্বর আছে, আজাদকে বলা হলো 100 টাকাকে এমনভাবে 2 ভাগে ভাগ করুন যেন এক ভাগ অপেক্ষা অন্য ভাগে 4 টাকা বেশি হয়, তাহলে ভাগ দুটির টাকার পরিমাণ কত? ভাগ দুটির টাকার পরিমাণ হবে 48 ও 52। 63 নম্বর আছে, x - 1/x সমান √5 হলে x³ - 1/x³ সমান কত হয়? 8√5 হয়। 63 নম্বর আছে, 64 নম্বর আছে, 3, 4, 5, 6 অঙ্কগুলো সর্বদাই বিজোড় স্থানে রেখে 7 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়? গঠন করা যায় 18টি সংখ্যা। 65 নম্বর আছে, চিনির মূল্য 20% কমে গেল কিন্তু এর ব্যবহার 20% বৃদ্ধি পেল, এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো? চিনি বাবদ ব্যয় বাড়লো বা কমলো হলো 4% কমলো। 6 নম্বর আছে, 4টার সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 120 ডিগ্রি। 67 নম্বর আছে, 2x + 2/x সমান 3 হলে x³ + 1/x³ + 2 এর মান কত? এর মান হবে 7/8। 68 নম্বর আছে, 2, 5, 9 জিজ্ঞাসা চিহ্নের ওখানে কোন সংখ্যাটি বসবে? জিজ্ঞাসা চিহ্নের ওখানে বসবে 14। 69 আছে, কোন ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন কোণ বহিস্থ কোণ 3টি সমষ্টি হবে? 360 ডিগ্রি হবে। 70 নম্বর আছে, 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32-এর 2 ভিত্তিক লগারিদম হচ্ছে 5। 71 নম্বর প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি হবে? প্রত্যেকটি হবে সূক্ষ্মকোণ। 72 নম্বরের উত্তর হবে 21। এটি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে? সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে মোট 2টি। 74 নম্বরের উত্তর হবে 37। 75 নম্বরের উত্তর হবে 5 মিটার। 76 নম্বরের উত্তর হবে 30। 77 নম্বরের উত্তর হবে 45 বছর ও 9 বছর। 78 নম্বরের উত্তর হবে ক। 79 নম্বরের উত্তর হবে ক নম্বর। 80 নম্বরের উত্তর হবে খ নম্বর। তো বন্ধুরা, এর মাধ্যমে শেষ হয়ে গেল পরীক্ষা। এখন হিসেব করে দেখুন কত পান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।